বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু নাম নেতৃত্বের নামের ভেতর সীমাবদ্ধ থাকে না, তারা হয়ে ওঠেন গণমানুষের আদর্শ ও সততার প্রতীক। ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক, একজন সংগঠক আর গণমানুষের অধিকারের প্রশ্নে এক আপোষহীন কণ্ঠস্বর। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মানুষটি ছোটবেলা থেকেই ধারণা করেছেন সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের ভিত্তিতেই ছিল তার বেড়ে ওঠা। শিক্ষাজীবনে ছিল সফলতার ধারাবাহিকতা। ১৯৭৪ সালে স্থানীয় বর্মচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিলেট মেডিকেল কলেজ, বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাক্তার শফিকুর রহমান ছাত্রজীবনেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। ১৯৭৩ সালে জাসদের রাজনীতি দিয়ে শুরু করলেও পরবর্তীতে ১৯৭৭ সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় সংগ্রামের পথে যাত্রা শুরু তাঁর। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। ধাপে ধাপে দায়িত্ব পালন করেন। প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের ভেতরে নিজের স্থান তৈরি করে নেন। ২০১৯ সালে দলীয় রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। নিরপেক্ষতা ও সাংগঠনিক দক্ষতায় কর্মীবান্ধব এই নেতা হয়ে ওঠেন জামায়াতের সকল নেতাকর্মীর আস্থার প্রতীক। আজও তিনি এই দায়িত্বে কৃতিত্বের সাথে নিয়োজিত রয়েছেন। রাজনীতির বাইরেও তিনি একজন নিবেদিত সমাজসেবক। একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়ার পাশাপাশি অসংখ্য হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ইয়াতিমখানা, মসজিদ, কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য হওয়ার পাশাপাশি সেবামূলক কাজ হিসেবে বিশেষ অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA-তে। পারিবারিক জীবনেও তিনি দায়িত্বশীল ও আদর্শবান। পরবর্তী প্রজন্মকে গড়ে তুলছেন শিক্ষা ও সেবার পথে। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আদর্শ ও রাজনীতিতে সততার প্রতীক হিসাবে একটি আলোকিত, ইনসাফ ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন। জাতি গঠনে ও সংস্কারে সবার সাথে মিলেমিশে দেশ গড়ার সম্ভাবনা সৃষ্টির এই যাত্রায় ছাত্র, যুবক ও গণমানুষের নেতা হয়ে আলো ছড়াচ্ছেন একটি সুন্দর দিনের অপেক্ষায়। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম।